আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সিঁদুরটি সব করে নিয়েছি। এবারে আমি পুজো করব। আজকে সোমবার। ও সকালবেলায় ফুল বেলপাতা সমস্তটা এনে দিয়েছে, বাট আজকে মিষ্টিটা আনতে পারিনি, কারণ কালকে আমি ভুলে গেছিলাম যে আজকে সোমবার পুজো আছে, না হলে কালকে নিয়ে আসাতাম। তো যাই হোক, একটু নকুলদানা দিয়ে দেবো। আর ফুলও বেশি পাইনি আজকে, শুধু কটা ফুলই পেয়েছে। তো যাই হোক, বাবা অল্প ফুলেই সন্তুষ্ট, একটু বেলপাতাতেই সন্তুষ্ট। তো চলো আগে পুজোটা করে নেব, তারপরে আজকে পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সোমবারের পুজোটা করি আমার মতন করে। যেটুকু হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বাট যেটুকু ভুল যদি থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কি ভুল হয়েছে, আরও কি করতে হয় না করতে হয়। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার আজকে সোমবারের পুজোটা। আমার মহাদেবকে পুজো করার একটা ভিডিও, ওই ব্লগ বলতে পারো, আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম শিবরাত্রির দিনে। সেদিন আমি তোমাদেরকে ভয়েসে বলিনি যে আমি কি কি করলাম না করলাম, আমি এমনি মিউজিক দিয়ে দিয়েছিলাম। বাট আজকে আমি ভয়েস দিয়ে তোমাদেরকে বলে দেব যে কোনটা কোনটা কি আমি করছি, না হলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে না। তো ফার্স্টেই আমি দেখলে যে আমি পাথর বাটিটা যেটা শিব আমার থাকে সেটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আমি আমার শিবকে আগে গঙ্গা জল দিয়ে ভালো করে একটুখানি মুছিয়ে দিব, ওই স্নান করিয়ে দেব একটু গঙ্গা জল দিয়ে। তারপরে একটু গাটা মুছিয়ে দেব, তারপরে একটু ঘি দেব, একটু মধু দেব, দিয়ে আমি ভালো করে আমার শিবকে আমি মাখিয়ে দেব ভালো করে। কারণ আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে শিবকে ঘি মধু দিয়ে আরও সব দেয়, আমি ঠিক জানা নেই, বাট আমার যেটুকু জানা আছে ঘি আর মধু দিয়েই ভালো করে শিবকে গাটায় মাখিয়ে দিতে হয়, যাতে করে কি হয় ওদের গাটা চকচকে থাকে। তো আমি চেষ্টা করি প্রত্যেক সোমবার আমি এইভাবে করার, সারা সপ্তাহে তো আমার সময় থাকে না, তো ওই সোমবার দিনটাই আমি শুধু আমার মহাদেবকে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে মুছিয়ে ভালো করে স্নানটা করিয়ে দিই আর কি, একটু চকচকে থাকে। আর বাকি যে দিনগুলো সেগুলো এমনি আমি নর্মাল গঙ্গা জল দিয়ে যেমন স্নান করিয়ে দিই সেরকম স্নান করিয়ে দিই, তারপরে গাটাকে মুছিয়ে দিই। অনেকে আবার দেখি গাটাকে মুছিয়ে দেয় না, বাট তোমরাই একটা কথা বলো, তোমরা যখন বাথরুমে যখন স্নান করতে যাও সাবান মাখো বা কেউ বডি ওয়াশ মাখো, তখন সেইটাকে মেখেই কি তোমরা চলে আসো? তা তো আসো না, জল ঢেলে গাটাকে তো পুরো শরীরটাকে তো মোছো, তাই না? তো আমার মনে হয় সেরকমই ব্যাপার। কারণ গোপাল যাদের আছে, যারা গোপাল পুজো করে, তাদের গোপালকেও স্নান করিয়ে দেওয়ার পরে গাটাকে মুছিয়ে দেয়। তো সেরকমই আমি আমার মহাদেবকেও তাই করি। তো ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়েছি, এখন ভালো করে শুকনো বাটিতে রেখে দিয়েছি। আবার আমি মহাদেবকে স্নান কি বলবো, মাথায় জল দেব। এই যে ফুল বেলপাতা, তারপরে আকন্দ ফুলের মালা সমস্তটাই ও এনে দিল। বেশি ফুল পাইনি আজকে, তাড়াহুড়োর মধ্যে অফিস বেরোনোর আগের মুহূর্তেই ও আমাকে ঝটপট করে এনে দিল। আর তোমরা আমি ভেবেছিলাম যে একটু মিষ্টি দেব, ওই প্যারা গুজিয়া যেগুলো হয় সেগুলো দেব, বাট আজকে ও এত তাড়াহুড়োর মধ্যে ছিল, আর আমাদের এখানে মিষ্টি দোকানটা একটুখানি দূরে, অনেকটা যেতে হবে, তো সেই জন্য ও আনতে পারলো না। কারণ ও গেলে আবার ওর অফিসে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি ওকে বললাম তুমি শুধু ফুলটাই নিয়ে এসো, সামনের সপ্তাহে আবার আগের দিন রবিবারে ওই নিয়ে আসে আর কি। সব ক্ষেত্রে না মনে থাকে না, জানো তো। এবার তোমরা হয়তো বলবে যে ঠাকুরকে দেওয়া জিনিস মনে থাকাটা উচিত, হ্যাঁ মনে থাকাটা অবশ্যই উচিত, বাট ওই যে হয় না কিছু কিছু ক্ষেত্রে সব জিনিসটা ভুলে যায় আর কি। তো এই যে ভালো করে আমি বেলপাতা দিয়ে দিলাম, আকন্দ ফুলের মালাটা শিবকে আমি পরিয়ে দিলাম। এবার একটুখানি গাঁদা ফুল দিয়ে দেবো, দুটো গাঁদা ফুল নিয়ে এসছে, তো এই দুটোই আমি মহাদেবকে দেব। আমি মহাদেবকে বলতে বা শিব বলতে আমি বাবা বুড়োরাজকেই মানি, কারণ আমি বাবা বুড়োরাজের ভীষণ ভক্ত। কারণ আমি বাবা বুড়োরাজকেই আমি নিয়ে এসেছি, আমি গঙ্গা স্নান করে বাবা বুড়োরাজের নাম করে বাবা বুড়োরাজকে স্মরণ করে আমি আমার ঘরে প্রতিষ্ঠা করেছি। বাবা বুড়োরাজ বলতে তোমরা অনেকে হয়তো চিনবে না, আমাদের কাটোয়ার দিকে জামালপুর বলে একটা জায়গা আছে, সেই জামালপুরেই থাকে
বাবা বুড়োরাজ। তো তোমরা হয়তো অনেকেই জানবে, আবার হয়তো অনেকেই জানবে না। তো তোমরা যারা জানো না তারা একটু নেটে সার্চ করে দেখে নিতে পারো। ভীষণ জাগ্রত বাবা, অনেকটা জায়গা নিয়ে, অনেক এরিয়া নিয়ে বাবা প্রতিষ্ঠিত আর কি। তো যাই হোক, আমি এখানে দুটো নকুলদানা দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি কিছু পাইনি তো নকুলদানা দিয়ে দিয়েছি, একটু গঙ্গা জল দিয়ে দিয়েছি জল দেওয়ার জন্য। আর আমি আগে যখন প্রতিষ্ঠা করেছিলাম সন্ধ্যেবেলায় আমি দিতে পারতাম না ঠাকুরকে জল, মানে মিষ্টি এতটাই আমাকে জ্বালাতন করতো, ওকে সামলে উঠে ওকে খাইয়ে তারপরে রাতের খাবার তৈরি করা, মানে আমার মানে পেরে উঠতাম না আর কি। বাট এখন আমি চেষ্টা করছি দুবেলায় মানে আমার মহাদেবকে পুজোটা দেওয়ার আর কি, মানে জল মিষ্টি দিয়ে। যেহেতু আমরা দুবেলা খাচ্ছি, দুবেলা কেন আমরা সবসময়ই খাচ্ছি, তা আমার ঠাকুর একবেলা খেয়ে কেন থাকবে। তো আমি চেষ্টা করি আমার যত যাই দেরি হয়ে যাক না কেন, সন্ধে পেরিয়ে যাক গেলেও আমি চেষ্টা করি পুজোটাকে দেওয়ার। তো এই যে আমি দিয়ে দিলাম, তারপরে জলও ঢেলে দেবো। আর তোমরা হয়তো বলবে, তোমরা হয়তো কি বলতেই পারো যে তুমি শুধু বাবাকেই কেন রেখেছো প্রতিষ্ঠা করে। দেখো আমার মেয়েটা অনেকটাই ছোট, আমি রেখেছিলাম একটা লক্ষ্মী গণেশ ঘরে রাখতে হয়, তো আমি রেখেছিলাম আমার ঘরে, বাবার পাশেই ছিল। কিন্তু মিঠি ওই পিকচারটাকে তুলে ফেলে দিয়েছিল, মানে ফেলে দেয়নি, তুলে নিয়েছিল আর কি। তো ও রাখতে দেয় না, সেই জন্য তুলে রেখে দিয়েছি। তো এই যে আজকে আমার সোমবারের পুজো হয়ে গেছে। আমি যেটুকু পেরেছি সিম্পলভাবে, আমার বেশি কিছু ঠাকুর নেই, আমি বাবাকেই শুধুমাত্র পুজো করি। পরে আমি আরও ঠাকুর রাখবো, বাট এখন আপাতত আমার সোমবারের পুজো কমপ্লিট। এই যে বেশি ফুল আজকে আনা হয়নি, ও তাড়াতাড়ি করে এই কটায় ফুল নিয়ে এসছে, যেটুকুই এনেছে এটুকুতেই আমার বাবা সন্তুষ্ট। তো এই যে আজকে মিষ্টিও আনা হয়নি, একটু নকুলদানা দিয়েছি, ধূপকাঠি দিয়েছি, ব্যাস এটাই। তো আমার পুজো হয়ে গেছে, এরপরে আমি একটু চা খাবো, একটু গ্রিন টি খাবো, তারপর আবার বাকি কাজকর্ম করব। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে হচ্ছে শুধুমাত্র আমি কিভাবে আমার সোমবারে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যেটুকু করেছি নিজের মতন করে করেছি, আর এইভাবেই আমি বাবার পুজো করি। আমার মনে হয় বাবা অল্পতেই সন্তুষ্ট, যে আমার মতন করে যেটুকু আমি সামর্থ্য, আমার যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো যদি কিছু ভুল থাকে বা আরও কিছু যদি করতে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো আজকে নতুন ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকে, সুস্থ থাকে।